ঘরে বসে বসে হাজার হাজার টাকা রোজগার করুন। শুধুমাত্র দরকার একটা মোবাইল অথবা একটা কম্পিউটার উইথ ইন্টারনেট কানেকশন। কি আমার কথাটা অবিশ্বাস্য মনে হচ্ছে না তো? তার কারণ এরকম বহু অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখে থাকবেন, হয় কোনো পোস্টারে অথবা অনলাইনে কোনো ওয়েবসাইটে অথবা কোনো ভিডিওর মাধ্যমে। ঠিক এইভাবে রোজগার করার টোপ দেখিয়েও আপনাকে প্রতারণা করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই অনলাইন আর্নিং অথবা পার্ট টাইম রোজগার, এই ধরনের যেসব বিজ্ঞাপন আমরা দেখি তার মাধ্যমে কিভাবে প্রতারণা হয় এবং এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে। আমরা এই চ্যানেলের মাধ্যমে এই ধরনের সতর্কতামূলক বিভিন্ন ভিডিও আনতে থাকব। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে আমাদের এই সতর্কতামূলক ভিডিওগুলি শেয়ার করুন। তাহলে আমরা ফিরে যাই আজকের মূল বিষয়, অনলাইন আর্নিং অথবা পার্ট টাইম রোজগারের টোপ দেখিয়ে আপনাকে কিভাবে প্রতারণা করা হচ্ছে এবং কিভাবে এর থেকে আপনি বাঁচতে পারেন। অর্থ উপার্জন আমরা সকলেই করতে চাই, আর সেটা যদি বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল বা একটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে হয়ে যায় তাহলে তো কথাই নেই। আপনি লক্ষ্য করে থাকবেন এই রকম অনলাইন আর্নিংয়ের জন্য বিভিন্ন ধরনের কাজ তারা বিজ্ঞাপনের মাধ্যমে দেয়। কিরকম হয় সেই ধরনের কাজগুলো? আপনাকে বলল যে গুগলে গিয়ে কোনো একটা প্লেস অথবা কোনো একটা হোটেল অথবা কোনো একটা প্রোডাক্ট, সেটার রিভিউ দিতে হবে, মানে আপনাকে ভালো ভালো কমেন্ট লিখতে হবে এবং 5 স্টার রেটিং দিতে হবে। অথবা ধরুন আপনাকে বলা হলো যে আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে গিয়ে এই প্রোডাক্টটার জন্য 5 স্টার রেটিং দেবেন, তারপর ভালো ভালো কমেন্ট লিখবেন, আপনি এটাকে ব্যবহার করেছেন এবং আপনি খুব স্যাটিসফাইড এটা ইউজ করে, এই ধরনের কমেন্টগুলো লিখবেন। এবং তারপর কি হবে, এই ধরনের রিভিউ আপনি যদি দেন তাহলে প্রতি রিভিউ পিছু আপনাকে 50 টাকা করে দেওয়া হবে। কাজের অ্যাপ্রোচটা একবার লক্ষ্য করে দেখুন। আপনার কিন্তু এটা প্রথম নজরে কোনো রকম স্ক্যাম মনে হবে না। আপনার মনে হতেই পারে যে এই ধরনের কোনো হোটেল, কোনো জায়গা বা কোনো প্রোডাক্ট এর রিভিউ যদি দেন তাহলে ওই প্রোডাক্ট বা ওই জায়গার যারা ওনার রয়েছে তারা নিশ্চয়ই কিছু স্পেন্ড করবে এবং সেই স্পেন্ড থেকে আপনি আর্নিং করছেন যে পার রিভিউ 50 টাকা। সুতরাং আপনি ভাবলেন এ তো খুব সহজ এবং এটা আমি বসে বসে বাড়িতে বসেই করতে পারবো। আপনি ওদের সাথে যোগাযোগ করা শুরু করলেন। আপনাকে ওরা স্বাগত জানালো। ওরা বলল প্রথমে আমরা যেটা করব, আপনাকে 10টা এরকম আইটেম পাঠাচ্ছি, কি ধরনের কমেন্ট করতে হবে তার জন্য কিছু স্যাম্পল রিভিউ আপনাকে ওরা শেয়ার করবেন। আপনি দেখলেন বাহ, এই রকম ধরনের কমেন্ট যদি আমি করে ওদের কনফার্ম করি তাহলে আমি নিশ্চয়ই কিছু টাকা উপার্জন করব। আপনি শুরু করলেন কাজটি। এরকম আপনি ধরুন 10টা রিভিউ করলেন, তারপর ওদের কনফার্মেশনে জানালেন। তো ওরা ওটা রিভিউ করলো। যদি ওদের মনে হয় যে না ঠিকঠাক করেছে বা সব কিছু ঠিক আছে, তাহলে ওরা প্রথমে কি করবে, আপনাকে ধন্যবাদ জানাবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে আপনাকে টাকা ট্রান্সফার করবে। তার সাথে আরও কিছু জিনিস ওরা করবে, যেটা হচ্ছে পুরো ব্যাপারটা যাতে কোনো স্ক্যাম বা এই ধরনের ফেক কিছু মনে না হয় তার জন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড, ফটো, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা জিপে বা ফোনপে আইডি সব কিছু নেবে। আপনিও সেগুলি দিয়ে দেবেন। এরপর কি হলো, সব থেকে মজার বিষয় হলো, এই যে 10টা প্রথম রিভিউ আপনি করলেন তার জন্য 500 টাকা আপনার অ্যাকাউন্টে ওরা পাঠাবে। আপনার প্রথম রিয়াকশনটা কি হবে মনে করুন, যে আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি যে এরকম অনলাইন রিভিউ আমি দেব আর অর্থ উপার্জন করব। বেশ ভালোই। এরকমভাবে আপনি রিভিউ দেওয়া শুরু করলেন এবং অল্প অল্প করে অর্থ উপার্জন শুরু করলেন। এরপরে শুরু হবে আসল গল্প। সেটা কি, কিছুদিন এইভাবে চলার পর ওরা আপনাকে বলবে যে অমুক প্রোডাক্ট কোম্পানি অথবা অমুক হোটেল আমাদেরকে বলছে যে আপনার রিভিউ দেওয়ার স্টাইল বা যে ধরন সেটা খুব ভালো। সুতরাং ওরা আগামী 6 মাসের জন্য আপনাকে একটা কন্ট্রাক্টের মধ্যে আনতে চাইছে। কি সেই কন্ট্রাক্ট?
যে আগামী 6 মাস এরকম ওদের যে কোনো প্রোডাক্ট বা যা কিছু লঞ্চ হবে তার জন্য আপনাকে রিভিউ দিয়ে যেতে হবে এবং আপনার এই অ্যামাউন্ট 50 টাকা না হয়ে আরও বেশি হবে। তা আপনি দেখলেন, যাক, তার মানে আমার যে কাজ, আমার যে স্কিল সেটা ওদের পছন্দ হয়েছে, আপনার মনে হলো ব্যাপারটা বিশ্বাসযোগ্য। কিন্তু এর পরেই রয়েছে আসল চমক। সেটা কি? যে ধরুন 6 মাসে আপনার আর্নিং পোটেনশিয়াল হচ্ছে, কথার কথা আমি বলছি, ধরুন 1 লক্ষ টাকা। তো ওরা আপনাকে বলবে আপনি 10,000 টাকা বা 15,000 টাকা জমা করুন এবং এই 6 মাস পরে আপনি 1 লক্ষ টাকা পাবেন। আপনি ভেবে দেখলেন ব্যাপারটা ভুল কিছু তো মনে হচ্ছে না? যে কোনো একটা কোম্পানি আমাকে রিভিউ দেওয়ার জন্য কন্ট্রাক্ট করছে 6 মাসের জন্য এবং তারা এটা এনশিওর করতে চাইছে যে আমি 6 মাস পর্যন্ত তাদেরকে রিভিউ দেব, তার জন্য একটা সিকিউরিটি ডিপোজিট চাইছে। ঠিক আছে, আমি যখন এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করছি তাহলে আমার দিতে কোনো অসুবিধা নেই। আপনি কি করলেন? এরকম 10 বা 15,000 টাকা জমা করলেন। কিছুদিন পর ওরা আবার আপনার সাথে যোগাযোগ করে বলবে যে আরেকটা অন্য কোম্পানি বলছে যে তাদের প্রোডাক্ট রিভিউ করতে হবে এবং তারা 1 বছরের জন্য আপনাকে কন্ট্রাকচুয়াল একটা এগ্রিমেন্ট করতে বলছে এবং তার জন্য একই রকমভাবে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সেটার জন্য আপনার কাছ থেকে আরও 10,000 বা 20,000 বা 30,000 টাকা তারা ডিপোজিট করতে বলল। আপনি বিশ্বাস করলেন, আপনি জমা করলেন। এরকমভাবে আস্তে আস্তে দেখতে দেখতে আপনাকে ওরা একটা ফাঁদের মধ্যে জড়াবে এবং আপনি যত টাকা না ওদের কাছ থেকে আর্ন করলেন তার থেকে বেশি দেখবেন সিকিউরিটি মানি আপনি ডিপোজিট করে ফেলেছেন। একটা সময় পর এরকম চলতে চলতে আপনার মনে হবে যে আমার আর্নিং তো যেরকম ভাবছিলাম সেরকম হচ্ছে না। আপনি আস্তে আস্তে ওদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করবেন বা আপনার কিছু একটা সন্দেহ হতে শুরু করবে। তারপর ওরা যেসব টেলিগ্রাম গ্রুপ বা কমিউনিকেশন চ্যানেল ওপেন করেছিল সব কিছু থেকে আপনাকে রিমুভ করে দেবে। আর কোনো ফোন নাম্বারে আপনি রিচ করতে পারবেন না ওদেরকে। এবং আলটিমেটলি কি হলো? যত না আপনি রোজগার করলেন তার থেকে বেশি টাকা আপনি দিয়ে দিলেন। এটাই হলো আসল স্ক্যাম। এখন প্রশ্ন হলো, এই ধরনের স্ক্যাম থেকে বাঁচার কি উপায় আছে? সতর্কতা, সচেতনতা এবং উপস্থিত বুদ্ধি। একটা কথা সবসময় মনে রাখবেন যে খুব সহজ উপায়ে যখনই কেউ আপনাকে অর্থ উপার্জনের কথা বলছে সেটা কিন্তু আসলে স্ক্যাম। এইরকম হাজার হাজার বিভিন্ন বিজ্ঞাপন আপনি দেখতে পারবেন বাড়িতে বসে রোজগার করার, এবং যেভাবে তারা কাজগুলো আপনাকে বর্ণনা করবে সেগুলি কিন্তু আপনার বিশ্বাসযোগ্য মনে হবে। তাহলে প্রথম করণীয় কি? প্রথম এটাই আমার করার যে এই ধরনের কোনো বিজ্ঞাপন আমি বিশ্বাস করব না। খুব সহজ উপায়ে বাড়িতে বসে আমি অর্থ উপার্জন এইভাবে করতে পারবো না। প্রথমেই এই ধরনের রিভিউ স্ক্যাম যেটা চলছে আপনি সেটাকে বুঝে যান এবং সেটাকে ডিক্লাইন করুন। দ্বিতীয়ত, এই ধরনের কোনো প্রপোজাল যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা SMS অথবা ফোন কলের মাধ্যমে আসে তাহলে সেই তথ্যগুলো নোট ডাউন করুন এবং cybercrime.gov.in এ রিপোর্ট করুন। আর যদি আপনি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে সব তথ্য এক জায়গায় করে লোকাল পুলিশ স্টেশনে যান এবং তাদের সাইবার সেল ডিপার্টমেন্টে রিপোর্ট করুন। একমাত্র সতর্কতা এবং সচেতনতা এই ধরনের প্রতারণা থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আমি তন্ময়, সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে। এই রকম সতর্কতামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাইবার সচেতন থাকুন।